আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চুষি পিঠা। একদম পারফেক্ট চুষি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য একটু লবণ। যখন এই পানিটা হালকা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে পানিটা নেড়েচেড়ে নেব। ঘি দিলে আটার যে ডো সেটা একটু সফট হয়। তো পানি ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি যে কাপের মেপে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেই কাপ মেপে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। আমি এখানে যে চালের গুঁড়ো বা আটাটা ব্যবহার করছি এটা বাড়ি তৈরি চালের গুঁড়ো বা আটা, গোবিন্দভোগ চালের আটা ব্যবহার করছি। এটা পিঠের যে টেস্ট বা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন খুব ভালো করে আমি পানির সঙ্গে আটাটা ঠিক মেখে নিলাম এরকম একটা স্প্যাচুলা দিয়ে। তো মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে এই আটার মিশ্রণটা এরকম স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে আটার যে মিশ্রণ সেটা আমি তুলে নেব। গরম থাকতে থাকতে তুলতে হবে। তো আটার মিশ্রণগুলো তুলে আমি এরকম একটা বাড়িতে নিয়েছি, চাইলে থালাও নিয়ে নেওয়া যেতে পারে। হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা মাখতে হবে। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেভাবে খুব ভালো করে এটা মথে নিতে হবে। তো খুব ভালো করে আমি এখন এটা মথে নিচ্ছি। প্রথমে হয়তো একটু গরম লাগবে কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো খুব ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে ঢেকে রাখবো, নইলে ওপরটা শুকিয়ে যাবে। তো আমি এখন রুটি বেলা যে পিঁড়া সেই পিঁড়ার উপরে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে, ঠিক যেরকম আমরা লেচি কাটি অতটা পরিমাণ করে আমি এখান থেকে ডো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে যেমন রোল বানাই, রোল তৈরি করে রোল শেপে আমি এটা হাত দিয়ে রোলিং করে নেব। এর থেকে দুটো পার্ট হয়ে যাবে, মাঝখান থেকে কেটে নিলাম। এখন এগুলো ছোট ছোট করে আমি টুকরো করে নেব। চাইলে এর থেকে বড়ও করা যেতে পারে, এর থেকে ছোটও করা যেতে পারে, যা যেমন পছন্দ সেরকম ছোট্ট করে এগুলো কেটে নিলে হয়ে যাবে। অনেকে দেখি ঝাঁঝরি চামচ ওগুলো ব্যবহার করে করতে যায়, কিন্তু ওগুলোতে কিন্তু হয় না। আমার কাছে এটাই বেস্ট মনে হয়, হাত দিয়ে ঠিক এভাবে চুষি পিঠে বানানোটা। তো হাত দিয়ে এরকম ঘষা দিলেই কিন্তু খুব ইজিলি সহজে চুষি পিঠা তৈরি হয়ে যায়। হয়তো একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন খুব ইজি এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি সব চুষি পিঠাগুলো একে একে বানিয়ে নিচ্ছি। সব চুষি পিঠা আমার তৈরি হয়ে গেছে। আর আমি অল্প ওপর থেকে আটা দিয়ে এগুলো রেখেছিলাম যাতে একটার গায়ে একটা না আটকে যায়। তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে 1/2 লিটার প্যাকেটে যে দুধ পাওয়া যায় সে দুধটা নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইয়ে রেখে দুধটা জাল করে নেব। দুধে বলক আসতে শুরু করেছে। এখন স্প্যাচুলা দিয়ে দুধটা ঠিক এভাবে নেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি দুধটা খুব ভালো করে জাল করে নেব। একবার বলক আসার পরেই গ্যাসের ফ্লেমটা লো করে আমি দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। এরকম মাঝে মাঝে দুধটা নিচ থেকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
যে চুষিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই লো ফ্লেমে রেখেই আমি চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এখন লো ফ্লেমেই আমি চুষিগুলো রান্না করব, এতে চুষিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, অর্থাৎ খুব ভালোভাবে চুষিগুলো সিদ্ধ হয়ে যাবে। চুষিগুলো দেওয়ার পর 1 মিনিট অন্তর অন্তর এরকম একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে চুষিগুলো এক জায়গায় দলা পাকিয়ে না যায়। দেখুন আমার চুষিগুলো একটা দলা পাকায়নি, সব আলাদা আলাদাই হয়ে আছে। ঠিক এরকম লো ফ্লেমে রেখে আমি চুষিগুলো বারবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ফ্লেভারের জন্য 2টো এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম, কারণ আমার কাছে পায়েসে এলাচের গন্ধটা না দিলে ঠিকঠাক লাগে না। তো এখন দিয়ে দেবো এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম। চাইলে এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে, চাইলে আখের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা করলেই হয়ে যাবে। তো আমি এখানে ওই 200 গ্রামের মতো খেজুরের গুড় ব্যবহার করলাম। খেজুরের গুড়টা দিলে কি হয়, কালারটা এবং ফ্লেভার টেস্ট সবগুলোই ভালো আসে। আর যেহেতু এখন শীতকালে খেজুরের গুড় তো অ্যাভেলেবেল, তো আবারও খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। খেজুরের গুড় দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ আমি রান্না করে নেওয়ার পর দেখুন কালারটা কতটা পারফেক্ট এসছে। মাঝখানে আমি কিছু নারকেল কোড়াও দিয়ে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেছে আমার চুষি পিঠার রেসিপি। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। তো কেমন হলো আমার চুষি পিঠা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।